শেখ মুজিবের নির্দেশে এখানে কিছু সংগঠিত হয় নাই। শেখ মুজিব সেদিন পাকিস্তান চলে গিয়েছিলেন বন্দী। একমাত্র শেখ মুজিবুরের নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি। 1971 সালে শেখ মুজিবুর রহমান বন্দী হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। 25 মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, তখন মহান স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 4 এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটাই বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেদিন তার কাছে সেনা সদস্যরা এসে পরামর্শ চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনারা অস্ত্র সমর্পণ করবেন না। এরপর তিনি 2 শিশু পুত্রকে নিয়ে ঢাকায় চলে যান। সেখান থেকে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেপ্তার করে। এই তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় উল্লেখ করে বিএনপির মহাসচিব আরও বলেন, তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল আতাউল গনি ওসমানীর নেতৃত্বে আনুষ্ঠানিক মুক্তিযুদ্ধ শুরু হয়। অথচ আওয়ামী লীগ ওসমানীকে কোনো মূল্যায়ন করেনি, ইতিহাস উপেক্ষিত করেছে। জনগণের সামনে ইতিহাস উপস্থিত হওয়া দরকার। অতীতের দিনগুলোতে এমএজি ওসমানীকে কখনো স্মরণ করা হয়নি। এ সময় বিএনপির সংস্কার চায় না এমন প্রচারণা মিথ্যা দাবি করে তিনি বলেন, 1975 সালের একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতির প্রবর্তনের মাধ্যমে জিয়াউর রহমান সংস্কারের সূচনা করেন। খালেদা জিয়ার রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।